গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুখিয়া রাখিতে নারী। আমরা করতালির মাধ্যমে তাদেরকে আনন্দ উৎসাহিত করব। এই পর্যায়ে আরেকটি কবিতা নিয়ে আসছে নবম শ্রেণীর শিক্ষার্থী আলভি আল্লাফিন। আলভি আল্লাফিন। নয় দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞান। পূজারি দুয়ার খুলো, উধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। পুলকিতরি দে আন্ত নয়নে, শিক্ষাকে শুধু নিজে হাতে দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করেছেন তিনি, সাপ সঞ্চারী আঙ্গুলি শিক্ষক তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না। শিক্ষক জনাব নুরুদ্দিন মোহাম্মদ আলমগীরকে তার উপস্থাপনা করার জন্য অনুরোধ করছি। দোহাই দোহাই মা করুণা, সুন্দরী গো দোহাই দোহাই মা করুণা। আদমি শিখে কাছেই থাকো, না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মা করুণা।
পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। চলে পড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই খুঁজে পাই। পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, হৃদয়ের দাম দিয়ে হৃদয়ে নিলে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। এই জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসার। এই জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসার। ভালোবেসে বাঁচবো, ভালোবেসে মরবো, যার বিনিময়ে আমি তোমাকে পেয়ে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের একদম শিবপুরের প্রাণকেন্দ্রে এরকম একটি প্রতিষ্ঠান, যে আমাদের শিবপুরে একমাত্র সরকারি হাই স্কুল, এবং সেখানে পড়াশোনার পাশাপাশি যে বাচ্চারা এত চমৎকারভাবে সুস্থ সাংস্কৃতিক চর্চা করে, এ কারণে আমাদের স্কুল কর্তৃপক্ষ রয়েছে এবং যারা এই আয়োজনটা করেছে, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল বাচ্চাদের অভিভাবকদের, যারা খুব সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটি এতক্ষণ উপভোগ করেছে, তাদের সবাইকে। আর সত্যি কথা যদি বলতে চাই, তাহলে আমাদের পড়াশোনার পাশাপাশি কিন্তু মানুষের বিনোদনের প্রয়োজন রয়েছে, সেটা সুস্থ বিনোদন, অবশ্যই সুস্থ বিনোদন হতে হবে। আমি সকলের কাছে আহ্বান করব এবং যারা গার্ডিয়ান রয়েছেন তাদেরকেও অনুরোধ করব যে আপনার বাচ্চারা যাতে সুস্থ সাংস্কৃতিক চর্চার দিকে আসতে পারে, আপনারা সেদিকে মনোযোগ দেবেন। এখন আমরা ইলেকট্রনিক ডিজিটাল যুগে আমরা আসলে বাচ্চারা মোবাইলে এত পরিমাণে আসক্ত, বা বাচ্চারা কি করছে, এখানে যদি আমরা একটা ক্যালকুলেশন করতে যাই যে প্রতিটা ক্লাসেই দেখা যাবে যে বাচ্চাদের হাতে মোবাইল থাকে, কিন্তু আমরা ঠিক কোন বয়সটাতে বাচ্চাদেরকে মোবাইল দেব, বা মোবাইল দিলেও আমরা
তারা কি করছে মোবাইলে, এটা যদি আমরা দেখাশোনা না করতে পারি তাহলে কিন্তু আমরা মোটামুটি নিজের বাচ্চাকে সুইসাইডের দিকে আমরা নিজেরাই যাওয়ার জন্য ধাবিত করছি। তো আমরা এই দিকটাতে আমি সকল গার্ডিয়ান প্রতি আমি আসলে আজকে গার্ডিয়ানদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতে চাই। এটা আমার গার্ডিয়ানদের কাছে বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন যে ওরা কি করছে, অন্তত তাদের চলাফেরা বা তারা কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, এই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এই বিষয়টা কিন্তু অন্যরা খেয়াল রাখবে না। বা সে স্কুলে আসছে, স্কুলের কথা বলে কিন্তু সে কি স্কুলে পুরো টাইমটা থাকছে কি না, এটা কিন্তু গার্জিয়ানদের দায়িত্ব। কারণ এটা কিন্তু টিচাররা হয়তো সে বাসা থেকে বলে আসছে যে সে বিদ্যালয়ে যাচ্ছে, কিন্তু স্কুলে আসলো না, পরে স্কুল টাইম শেষ হয়ে গেলে সে বাসায় গেল। তার মানে আপনি ভাবলেন যে আপনার বাচ্চা স্কুলে আসছে, কিন্তু সে আসলে স্কুলেই আসে নাই। তো আমি এক্ষেত্রে অনুরোধ করব যে স্কুলগুলোতে অভিভাবক সমাবেশ করার জন্য অন্তত মান্থলি যদি নাও পারেন আপনারা 2 মাসে অথবা 3 মাসে ত্রৈমাসিক একটা করে অভিভাবক সমাবেশ করার জন্য, বা গার্ডিয়ানরা যদি চায় বাচ্চাদের অ্যাটেন্ডেন্স খাতা দেখার জন্য। এবং আমি আজকে স্কুল কর্তৃপক্ষের কাছে একটি বিষয় একটু অনুরোধ করতে চাই, আপনারা একটা দিকে দৃষ্টি দেবেন, কোনো বাচ্চা যদি মাসে 3 দিনের বেশি অ্যাবসেন্ট থাকে অবশ্যই যেন সেই গার্ডিয়ানকে নোটিশ করা হয়। আমি একটু আমার বাম পাশে মাধ্যমিক শিক্ষা অফিসার রয়েছে, আমি তাকে একটু এই বিষয়টা নোট করার জন্য অনুরোধ করছি। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন এই মেসেজটি দিয়ে দেওয়া হয়, কোনো বাচ্চা যদি 3 দিনের বেশি অ্যাবসেন্ট থাকে অবশ্যই যেন সেই গার্ডিয়ানকে অবহিত করা হয় যে আসলে সে শিক্ষা প্রতিষ্ঠানে আসছে না নাকি সে অন্য কোথাও যাচ্ছে। এবং আমি স্কুল কর্তৃপক্ষকে আরও অনুরোধ করতে চাই, যদি কোনো বাচ্চা আপনাদের কাছে মনে হয় যে সে ডিমোটিভেটেড হচ্ছে বা একটু চুপচাপ থাকছে, অবশ্যই যেন সেই গার্ডিয়ানকে জানানো হয়। এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের টিচারদের দায়িত্ব। আমাদের টিচারদেরও কিন্তু কাজ করার অনেক জায়গা রয়েছে। যদি আমরা যারা 90-এর দশকের ছেলে মেয়ে তাদের কথা যদি চিন্তা করি বা আপনাদের সময়কার কথাও চিন্তা করি, তাহলে আপনাদের সময়ে টিচাররা যে পরিমাণ আন্তরিক ছিলেন, আমার কাছে মনে হয় যে আমাদের এখন আবার ওই জায়গাটায় কাজ করার সুযোগ এসেছে। এখানে একটি বাচ্চা খুব সুন্দরভাবে শিক্ষকের মর্যাদা কবিতাটি আবৃত্তি করেছে। তো আমরা কিন্তু এই মোটো নিয়েই বা এই ধ্যান ধারণা নিয়েই বড় হয়েছি, কিন্তু আজকে অনেক সময় দেখা যায় যে আমাদের শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছে। এটার পিছনে যতটা না শিক্ষকরা দায়ী, তার চেয়েও বেশি দায়ী আমি মনে করব আমাদের গার্জিয়ানরা। আমাদের গার্জিয়ানদের বাচ্চাদের প্রতি সচেতন হতে হবে, আরও বেশি সচেতন হতে হবে, আরও বেশি সচেতন হতে হবে। কারণ দিন শেষে বাচ্চাটা আপনার, ক্ষতিটা হলে আপনারই ক্ষতি হবে। তো বাচ্চারা যাতে ঠিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে আসে বা পড়াশোনার দিকে ঠিকভাবে মনোনিবেশ করে এবং পড়াশোনার পাশাপাশি যাতে সুস্থ বিনোদন চর্চা করে, এই বিষয়টি সবাই খেয়াল রাখবেন। এবং আজকের এই সুন্দর যে প্রোগ্রামটি হয়েছে, অনেক বাচ্চা এখানে যারা পারফর্ম করেছে তারা সবাই খুবই চমৎকার পারফর্ম করেছে, অনেকেই হয়তো পারফর্ম করতে পারে নাই। তো আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে আজকে সময় স্বল্পতার জন্য হয়তো পুরো প্রোগ্রামটা করা সম্ভব হয়নি। তবে যারাই পারফর্ম করেছে তারা অনেক শ্রম দিয়েছে, বোঝা গেছে খুবই সুন্দর প্রোগ্রাম ছিল, খুবই গুছানো প্রোগ্রাম। বাচ্চাদের জন্য আমি সবাইকে অনুরোধ করবো একটা জোরে হাততালি দেওয়ার জন্য। আসলে বাচ্চারা এত চমৎকার প্রোগ্রাম করেছে, কিন্তু হাততালি সেই অনুপাতে পড়েনি। এতে বাচ্চারা অনেক সময় ডিমোটিভেটেড হয়ে যায়, ডিমোরালাইজড হয়ে যায় যে আসলে কেমন হচ্ছে প্রোগ্রাম। কিন্তু ওরা খুবই ভালো প্রোগ্রাম করেছে। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। এখানে যারা রয়েছেন, আমাদের আয়োজকবৃন্দ রয়েছেন, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমাদের এখানে সাংবাদিকবৃন্দ রয়েছেন, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমাদের এখানে যারা ছাত্রছাত্রী রয়েছে বা যারা দর্শক রয়েছে, অভিভাবকরা রয়েছে, তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে তারা এসে প্রোগ্রামটি স্বয়ংসম্পন্ন করেছে। তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এর পর্যায়ে দ্বিতীয় হয়েছে তাসমিন, ষষ্ঠ শ্রেণী ক শাখা, রুল 36। তারপরে সুতা লাগানো প্রতিযোগিতায় প্রথম স্বামী